আসসালামু আলাইকুম। আপনি যদি পজারে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার ইনিশিয়াল স্টেজে কি সেটিংস করতে হবে, না করতে হবে, কোথায় গিয়ে আপনি সেল করবেন, কুরিয়ার সেটআপ করবেন, ইনভয়েস সেটআপ করবেন, সবকিছুর বিষয়ে আজকে ইন ডিটেইলস কথা বলবো, যেন আপনার আর কারো হেল্প প্রয়োজন না হয়। বিষয়টা এরকম যে আজকে এই সম্পূর্ণ ভিডিওটা একটা ট্রেনিং সিরিজ হবে, ইনিশিয়াল ট্রেনিং সিরিজ। সো আমরা কয়েকটা বেসিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো যে ইনিশিয়াল স্টেজে আমাদের কি প্রয়োজন হয়। আমরা যদি আমাদের আউটলেটের জন্য পজ ইউজ করি, আমরা এই সফটওয়্যারটি ইউজ করি, তাহলে আমাদের কি প্রয়োজন হবে, কিছু বেসিক সেটআপ প্রয়োজন হবে। আর যদি ই কমার্স রিলেটেড বিজনেসেও থাকি আমরা, তাহলে কি প্রয়োজন হবে। তো বেসিক কিছু জিনিস হচ্ছে, যেমন আমাদের পজ হোক বা ই কমার্স বিজনেস হোক, আমাদের এই দেখেন উপরে দুইটা সেকশন হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সেলস। এই দুইটাই আমার বেশি প্রয়োজন হয়, তাই না? তাছাড়া কুরিয়ারে যদি আমরা প্রোডাক্ট বুকিং করি, তাহলে কুরিয়ার সেট আপটা অবশ্যই করে দিতে হবে। ইনভয়েস প্রিন্ট করার জন্য ইনভয়েস সেট আপ করে নিতে হবে। তো এই যে বেসিক কিছু সেকশন আছে, আমরা ওইটা নিয়ে কথা বলবো। তাছাড়া আপনি শুরুর দিকে এখানে দেখবেন অনেক ফাংশন আছে এখানে, এইগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে যাবেন। আমাদের আরো অনেক কিছু ভিডিও করা আছে, সো ওইগুলো ইন্ডিভিজুয়ালি আপনি দেখে নিতে পারেন কোন সেকশনের কাজ কি। তো কথা না বাড়িয়ে আমি স্টার্ট করি বেসিক জিনিসগুলো নিয়ে। পজারে শুরুতেই লগ ইন করার পরেই চলে আসবো আমরা ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড নিয়ে আমাদের ভিডিও আছে। ড্যাশবোর্ড থেকে আপনি ডিটেলস আপনার সেল যা যা আছে সবকিছু এখানেই দেখতে পাবেন। একটা সেকশনের মধ্যে আপনি সবকিছু দেখতে পাবেন। তো এখানে আমরা কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের যে সেট আপ করতে হবে। যখন আপনি শুরু করবেন তখন প্রোডাক্ট সেট আপ করতে হবে। এখন প্রোডাক্টের বিষয়ে কথা বললে দেখেন এখানে আমার এটা আগের অ্যাকাউন্ট, তো এখানে কিছু প্রোডাক্ট আপলোড করা আছে অলরেডি। আপনারা নেবেন তখন এখানে প্রোডাক্ট থাকবে না, তখন আপনার অ্যাড প্রোডাক্ট করে এখানে প্রোডাক্ট আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে আপনি দেখেন এখানে প্রোডাক্ট নেম, সেটার ইউনিট, ঠিক আছে, ইউনিটও হচ্ছে ইউনিট সেকশন থেকে ইউনিট অ্যাড করে নিতে হবে, দেন এখানে আসবে। তারপর লোকেশন আবার এটা মেনটেন হয় ওয়ার হাউস। একটু সাইড বার থেকে যদি আমি নিচে আসি, ব্রাঞ্চ অ্যান্ড ওয়ার হাউস, আপনার এই লোকেশনটা বেসিক্যালি আপনার যদি আউটলেট এবং আউটলেটের পাশাপাশি একটা ওয়ার হাউস থাকে, তাহলে সেটা আপনি এখানে ব্রাঞ্চ হিসেবে কাউন্ট করতে পারেন। বা আপনার আউটলেট আছে 2টা 3টা 4টা, তাহলে আপনি এখান থেকেই আউটলেটগুলো অ্যাড করবেন। এই সেকশন আমরা পরে আসি। আমরা আরো নিচে গিয়ে দেখি যে ম্যানেজ স্টক। হ্যাঁ, আপনি ম্যানেজ স্টক এটা অলওয়েজ হচ্ছে টিকমার্ক করা থাকবে। অ্যালাউ ওভারসেলটা কি? ধরুন আপনার কোনো প্রোডাক্ট আপনি সাপ্লায়ার থেকে নিয়ে সেল করছেন। বিষয়টা যদি আর একটু সহজভাবে বলি, ধরুন এখন তো আপনার কাছে স্টক আছে, আপনি স্টকে থাকাকালীন হচ্ছে যে কোনো প্রোডাক্ট সেল করছেন। স্টক জিরো হয়ে গেলে আপনার সেই প্রোডাক্ট আর সেল করতে পারবেন না, এটাই নিয়ম। আর যখন আপনি এই প্রোডাক্টের জন্য অ্যালাউ ওভারসেল করে দিবেন, টিক করে দিবেন, দেন এই প্রোডাক্টটা অ্যাড করবেন, তখন হবে কি যে আপনার স্টকে যদি এই প্রোডাক্টে জিরো থাকে, তবুও আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। অ্যালাউ ওভারসেলটা এখান থেকেও টিক করে দিতে হবে। অ্যান্ড ব্রাঞ্চ অ্যান্ড ওয়ারহাউস সেকশন যেটা দেখালাম, এই সেকশনে এসে কোন ব্রাঞ্চের জন্য আপনি ওভারসেলটা রাখতে চাচ্ছেন, মানে এটাও এখান থেকে ওই ব্রাঞ্চে গিয়ে এডিট করে অ্যালাউ ওভারসেল ঠিক করে দিতে হবে। দেন আমরা আসি অ্যালার্ট কোয়ান্টিটি। এটা হয়তো বুঝতে পেরেছেন যে এখানে যখন আপনি কোয়ান্টিটি দিবেন, আপনার এই কোয়ান্টিটির মধ্যে যখন ওই স্টকটা চলে আসবে, তখন আপনাকে একটা অ্যালার্ট দিবে, এখানে নোটিফিকেশান আসবে, ড্যাশবোর্ডেও আসবে।
ড্যাশবোর্ড সেকশন একটু নিচে গেলে দেখবেন অ্যালার্ট স্টক এটা দেখাবে। তারপর এখানে আছে প্রোডাক্ট টাইপে সিঙ্গেল প্রোডাক্ট হলে সিঙ্গেল প্রোডাক্টের ডিটেলস হচ্ছে এখানে দিবেন। আর যদি আপনার ভ্যারিয়েবল প্রোডাক্ট হয়, লাইক আপনার প্রোডাক্টের অনেকগুলো সাইজ আছে, ঠিক আছে, যদি এরকম হয় তাহলে এই যে এখানে সাইজ দিয়ে আপনি সাইজগুলো সিলেক্ট করবেন। দেন এখানে ক্রিয়েট করলে সাইজ ওয়াইজ আপনি এখানে সব প্রাইস বসাতে পারবেন এখানে ইন ডিটেলস। ইভেন এই প্রত্যেকটা সাইজের জন্য আপনি ইমেজও এখানে দিতে পারবেন। সো এইখানে আরও কিছু ডিটেলস আছে, এটা নিয়ে আমাদের অ্যাড প্রোডাক্ট নিয়েও ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। প্রোডাক্ট অ্যাড সেকশন তো আমরা বুঝলাম, এটা কেটে দিই। দেন এইভাবে আপনি যখন অল প্রোডাক্টে আসবেন, আপনার এই সব প্রোডাক্ট যা প্রোডাক্ট অ্যাড করবেন সব এখানে দেখা যাবে। এখন কথা হচ্ছে যারা ই কমার্স প্যাকেজ ইউজ করবেন তাদের তো প্রোডাক্ট আপলোড করার কোনো প্রয়োজন নেই। আপনার ই-কমার্স বা শপিফাই থেকে সরাসরি এখানে প্রোডাক্ট চলে আসবে। ইভেন যদি আমাদের বিল্ট ইন ওয়েবসাইট ইউজ করেন তাহলেও বিল্ট ইন ওয়েবসাইট ইউজ করলে তো অবশ্যই আপনার এখানে প্রোডাক্ট অ্যাড করতে হবে, বাট শপিফাই বা ই-কমার্স যখন ইউজ করবেন তখন অটোমেটিক্যালি প্রোডাক্ট সিঙ্ক হয়ে যাবে। অ্যান্ড আপনি এরকম সিঙ্গেল ওয়াইজ যদি প্রোডাক্ট অ্যাড করতে না চান, আপনার কাছে যদি এক্সেল শিট থাকে তাহলেও আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। দেখেন এখানে ইম্পোর্ট প্রোডাক্ট একটা সেকশন আছে, এখানে এসে আপনি জাস্ট এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করে আমাদের টেমপ্লেট ওয়াইজ ডাটাগুলো দিয়ে দিবেন, দেন এখানে ইম্পোর্ট করে দিবেন, তাহলে প্রোডাক্ট অটোমেটিক্যালি আপলোড হয়ে যাবে। জাস্ট ইমেজটা থাকবে না এখানে, ইমেজটা আপনার ম্যানুয়ালি অ্যাড করে নিতে হবে। আচ্ছা, আমরা দেখলাম এখানে প্রোডাক্ট সেকশনে। দেন এখান থেকে আপনার শুরুর দিকে আর কি করতে হবে, প্রোডাক্ট অ্যাড করার জন্য ইউনিট অ্যাড করতে হবে। ইউনিটটা কি পিসেসে আছে না কিলোগ্রাম, গ্রাম, এরকমভাবে আপনি আপনার প্রোডাক্ট মতো ইউনিট অ্যাড করে নেবেন। দেন এখানে ব্র্যান্ড আছে, ব্র্যান্ডও অ্যাড করে নেবেন, যা যা প্রয়োজন এই সেকশনেই সব কিছু পাবেন, ঠিক আছে। দেন আসি আমরা সেলসে। যখন আপনি কোনো প্রোডাক্ট পজ থেকে অথবা আপনার ওয়েবসাইট থেকে কোনো প্রোডাক্ট অর্ডার আসবে বা সেল আসবে, তখন সব কিছু আপনি এই অল সেলস সেকশনেই দেখতে পারবেন। আচ্ছা, শুরুর দিকে আমরা করব কি, ধরুন আমি আজকে নিউ শুরু করেছি, তো আমি কি করব, প্রথমত যদি আমার কাছে কোনো ডাটা থাকে, আমি যদি সিরিয়াল ওয়াইজ আসি, প্রথমত এখানে আমার কাস্টমার লিস্ট, আমার কাছে কাস্টমার কোনো ডাটা আছে আগের এক্সেল শিটে, তখন আমি এখানে ইম্পোর্ট এক্সেলে এসে সেই কাস্টমারগুলোকে এখানে ইম্পোর্ট করে দিব। যদি সাপ্লায়ার থাকে তাহলে এখান থেকে সাপ্লায়ারও আমি ইম্পোর্ট করতে পারবো টাইপ 2 দিয়ে। আচ্ছা, দেন প্রোডাক্ট, আমার যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্টটা আমি এখান থেকে ইম্পোর্ট করে দিতে পারবো। সব কিছু সেটিং এই যে এখানেই আছে, এখানে গিয়ে জাস্ট হচ্ছে আপনি অ্যাড করবেন, ঠিক আছে। এখন প্রথমত আবার ব্রাঞ্চ অ্যাড করতে হবে। কিভাবে ব্রাঞ্চ অ্যাড করবেন, দেখেন এখানে আমার 3টা ব্রাঞ্চ বা ওয়্যারহাউস আছে, লোকেশন। আপনি যখন আসবেন তখন এখান থেকে একটা লোকেশন ক্রিয়েট করবেন। অ্যাড লোকেশনে গিয়ে লোকেশন আইডি এখানে দেওয়া লাগবে না আপনার, এটা অপশনাল, অটোমেটিক্যালি ক্রিয়েট হবে। লোকেশন নেম দিবেন, অ্যাড্রেস, সিটি, যা যা এখানে ডিটেলস আছে দিবেন। আর এখানে দেখেন এই যে ইনভয়েস স্কিম, লেআউট, এগুলো আপনার থাকবে না শুরুর দিকে। এগুলো কিভাবে ক্রিয়েট করবেন, তো এগুলো আপাতত যা যা ফিল আপ করার ফিল আপ করে সাবমিট করে দিবেন। প্রথমত এখানে দেখেন এই যে আমি প্রথমে বলেছিলাম যে অ্যালাউ ওভারসেল, যখন প্রোডাক্ট থেকে অ্যাড করবেন ওইটা কাজ করবে না। আপনার ওই লোকেশন ওয়াইজ আপনি তাকে দিতে যাচ্ছেন কিনা, যে অ্যালাউ সেল করতে পারবে কিনা স্টকে না থাকলেও, সেটা হচ্ছে এখান থেকেও তাকে পারমিশন দিতে হবে, ইয়েস করে দিতে হবে। দেন আপনি এই লোকেশন থেকে স্টক না থাকলেও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আমার এখানে লোকেশন অ্যাড করার পর আমরা চলে যাব অ্যাকাউন্টিংয়ে। দেখেন ওই যে ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউসের অ্যাকাউন্টিং আছে। সো অ্যাকাউন্টটা কি,
অ্যাকাউন্টটা বেসিক্যালি আপনি যে লেনদেন করছেন প্রতিটা এখানে প্রতিটা লেনদেনের যে অ্যামাউন্টগুলো কোথায় অ্যাড হচ্ছে, অ্যামাউন্টগুলো কোথায় থাকছে। এখন এখানে যদি আপনি আপনার অ্যাকাউন্টগুলো অ্যাড করেন, আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে, এখানে আমি কিছু অ্যাকাউন্ট নেম লিখে রেখেছি। এখানে হতে পারে এটা বিকাশ হতে পারে, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউসিবি ব্যাংক, বিকাশ, রকেট, নগদ। যদি আপনি আলাদা আলাদা প্রত্যেকটা অ্যাকাউন্ট রাখতে চান তাহলে ওইভাবে আপনি এটা মেনটেন করতে পারবেন যে কোন অ্যাকাউন্টে আপনি কোন সেলের টাকা দিচ্ছেন। সেটা কিভাবে হবে এটা আমি বলছি পরবর্তীতেই। কিভাবে অ্যাড করবেন সেটা দেখি। এখানে জাস্ট হচ্ছে প্রথমে যে ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউস অ্যাড করেছিলেন লোকেশন, কোন লোকেশনের জন্য অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন এটা সিলেক্ট করে দিবেন। যদি 2টা লোকেশনের জন্যই হয় তাহলে 2টা লোকেশন অ্যাড করবেন। দেন এখানে নাম, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের নাম্বার, যদি অ্যাকাউন্টিং এর ওপেনিং ব্যালেন্স থাকে তাহলে ব্যালেন্স অ্যাড করে দিবেন, নোট থাকলে নোট দিয়ে সাবমিট করলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন চলে আসি আমাদের ইনভয়েসে। এইটা আমাদের ইনভয়েস তো বেসিক্যালি লাগে, একটা হচ্ছে ইনভয়েস যেটা A4 পেপারে বেশিরভাগ প্রিন্ট হয়, আরেকটা হচ্ছে আউটলেটের জন্য যে রিসিট প্রিন্ট হয় থার্মাল প্রিন্টারে, এটা হচ্ছে রিসিট। আর আরেকটা হচ্ছে ই কমার্সে যেটা বেশি ইউজ হয় সেটা হলো লেবেল। প্রোডাক্ট প্যাকেজিং করার পর কুরিয়ার আইডি সহ যে লেবেলটা থাকে আর কি, সেটাকে ইনভয়েসও বলতে পারেন বা আমাদের এখানে আমরা লেবেল বলি। সো এই 3টা জিনিসেরই আমাদের এখানে লেআউট ডিজাইন করা আছে। আমি যদি আপনাকে দেখাই, আমরা সেটিং থেকে সিস্টেম সেটিংয়ে চলে আসছি। সরি, সিস্টেম সেটিং থেকে আমরা ইনভয়েস সেটিংয়ে চলে আসছি। আপনি এখানে দেখবেন স্কিম আছে, ইনভয়েস স্কিম অ্যাড করা আছে। যদি স্কিমের বিষয় বলি, অ্যাড স্কিম করে আমরা একটা নাম দিব, র্যান্ডম একটা নাম দিয়ে দিলাম। স্কিমটা হচ্ছে আপনার ইনভয়েসে যে নাম্বারটা থাকবে, এই নাম্বারটা কিভাবে দেখাবে। যেমন শুরুর দিকে আপনি স্কিম অ্যাড না করলে সেটা হতে পারে 1001 ইনভয়েস নাম্বার, এটা হতে পারে। বাট আপনি যদি চান যে না 1001 না, সেটা থাকবে 100001, এখানে কোনো প্রিফিক্স থাকবে আপনার ব্র্যান্ডের নামের, যেমন BR অথবা SM। সো এই বিষয়গুলোই হচ্ছে এখান থেকে মেনটেন করবেন। সিকোয়েন্স নাম্বার থাকতে পারে, এখানে ইয়ার থাকতে পারে, বা এটার সাথে মান্থও অ্যাড হতে পারে। এখানে প্রিফিক্স অ্যাড করে দিবেন। স্টার্ট নাম্বার 1 দিয়ে শুরু হবে নাকি 9 দিয়ে শুরু হবে সেটা এখান থেকে দিবেন। আর ডিজিট কয়টা থাকবে ইনভয়েসের, ধরুন আমি এখানে ইয়ার মান্থ দিয়েছি, প্রিফিক্স দিলাম টেস্ট, এখানে নাম্বার দিলাম 5, তাহলে ইনভয়েস নাম্বারটা দেখাবে এরকম। প্রিফিক্স, প্রথম প্রিফিক্স, দেন 2026 সাল, এখানে মান্থ দেখাচ্ছে 0 অ্যান্ড এটা হচ্ছে নাম্বার, 5টা ডিজিটের নাম্বার হচ্ছে এখানে। এটা হচ্ছে স্কিম, এটা আপনি সাবমিট করে দিবেন। দেন ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউসে গিয়ে এইটা সিলেক্ট করে দিবেন। দেন আসি লেআউটে, ইনভয়েস লেআউট। এখানে আমার লেআউট ক্রিয়েট করা আছে 3টা। আমি লেআউটগুলো যেগুলো ক্রিয়েট করা আছে, আপনাদের ডিফল্ট একটা লেআউট ক্রিয়েট করা থাকবে, আপনারা ওইটা এডিট করে নেবেন। ইনভয়েসে যখন আসবো আপনাদেরও 3টা লেআউটই ক্রিয়েট করতে হবে। যেমন এখানে ইনভয়েস নাম দিয়েছি আমি, ইনভয়েসের জন্য ইনভয়েস নাম দিয়েছি বোঝার ক্ষেত্রে। এখানে দেখেন আমাদের 2টা লেআউট ডিজাইন করা আছে, ঠিক আছে, ইনভয়েসের জন্য। এইটা একটা, এইটা একটা, প্লাস একটু। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো যা যা প্রয়োজন, লোগো, তারপরে অ্যাড্রেস, যা যা আছে সব কিছু এখানে অ্যাড করে দিবেন, দিয়ে সাবমিট সেভ করবেন। দেন আরেকটা ক্রিয়েট করবেন, সেটা হতে পারে, একটু ক্লোজ করে দিই, আরেকটা ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে রিসিটের জন্য।
রিসিটের মধ্যে আপনার কি কি ডিটেলস লাগবে, যেটা হচ্ছে আউটলেটের থার্মাল প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন রিসিট, সেটার জন্য আপনার কি কি ডিটেলস লাগবে। এখানে আমি রিসিট নাম দিয়েছি। রিসিট এখানে একটু নিচে আসলে দেখেন থার্মাল রিসিট 80 mm by 56 mm, এটাকে সিলেক্ট করবেন, করে যা যা যাবতীয় ফিল্ড আছে সবগুলো চেক আনচেক করে ডিটেলস দিয়ে ডাটাগুলো দিয়ে সাবমিট করে দিবেন। সেম একইভাবে আপনি প্যাকেজিং লেবেলটা দিবেন, যেটা হচ্ছে আপনি প্রোডাক্ট কুরিয়ারে যখন দেন তখন অ্যাটাচ করে দেন। সেটা হচ্ছে এইখানে প্যাকেজিং লেবেল নাম দিয়েছে আমি। ডিজাইনের জায়গায় নিচে একদম নিচে দেখবেন এই যে ক্লাসিক দেয়া আছে, এটা সিলেক্ট করবেন না, ক্লাসিকটা সিলেক্ট করবেন, করে বাকি ডিটেলস দিয়ে সাবমিট করে দিবেন। এখন হবে কি, এগুলো সবকিছু অ্যাড করার পর আমরা আবার ব্রাঞ্চ আর ওয়্যার হাউসে চলে যাব। ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যার হাউসে গিয়ে এই যে এই ফিল্ডগুলো আছে, রিসিট লেআউট যা নাম দিয়েছে রিসিটের জন্য সেটা রিসিট সিলেক্ট করব, প্যাকেজিং লেবেল যেটা সিলেক্ট করেছি অ্যাড করেছি সেটা সিলেক্ট করে দিলাম। সেলিং প্রাইস গ্রুপ এইটা নিয়ে ভিডিও আছে, অবশ্যই দেখে নেবেন, আমি অবশ্যই উপরে দিয়ে দিব, পপআপে দেখে নেবেন। আর প্যাকেজিং লেবেল সিলেক্ট করেছি, ইনভয়েসের জন্য ইনভয়েস সিলেক্ট করেছি, আর স্কিমের জন্য যেটা অ্যাড করবেন সেটা স্কিম এখানে অ্যাড করে দিতে পারবেন। স্কিম আপনি চাইলে হচ্ছে আপনার লোকেশন যে কয়টা থাকবে ওই কয়টা স্কিম ডিজাইন করতে পারবেন। লাইক আপনার লোকেশন এ এর জন্য হচ্ছে স্কিম ডিজাইন বা লেআউট এ রাখবেন, লোকেশন বি এর জন্য অন্য একটা স্কিম রাখবেন। তো সবগুলো এইভাবেই করতে পারবেন। ইনভয়েস, তারপর প্যাকেজিং লেবেল যেটা সবকিছু আলাদা আলাদা রাখতে পারবেন আপনি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা তো আমরা আছে আপনার এই যে লোকেশন, যেমন আমরা এখানে লেখা আছে ওয়্যার হাউস লোকেশন আইডি, এই ওয়্যার হাউসের জন্য আমার অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে দিতে হবে মাস্ট। যে ক্যাশ, যখন কোনো ক্লায়েন্ট ক্যাশে আমরা ক্যাশ মেথডে নিব, আমরা পেমেন্টগুলো নিব ক্যাশে সেল করব, তখন এই যে ক্যাশ সেলগুলো, এই ক্যাশ সেলগুলো কোথায় যাবে, কোন অ্যাকাউন্টে যাবে। আপনাকে অবশ্যই বলেছিলাম অ্যাকাউন্টিং বিষয়ে যে অ্যাকাউন্ট সেকশনে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, যেহেতু আমার এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা আছে আমি ক্যাশের জন্য আমি এই অ্যাকাউন্টে দিয়েছি। আবার যদি আমরা কাস্টমার থেকে কার্ডে পেমেন্ট নিই তাহলে সেই অ্যামাউন্টটা কোথায় অ্যাড হবে, কোন অ্যাকাউন্টে অ্যাড হবে, সেটাও আমরা এখান থেকে মাস্ট আপনারা সিলেক্ট করে দিবেন। এটা মনে করে মাস্ট এটা সিলেক্ট করে দিতে হবে আপনাদের। আদারওয়াইজ এখানে একটা ইস্যু হতে পারে যে যখন আপনাদের হিসেব নিকেশে তখন একটা গরমিল হতে পারে। তো এটা দেখে দেখে আপনারা সিলেক্ট করে দিতে হবে। এখন আমাদের আছে কুরিয়ার সেটআপটা বাকি। আমরা সেটিং থেকে সিস্টেম সেটিংয়ে চলে এসেছি। সিস্টেম সেটিং থেকে আপনি প্রথমত কুরিয়ার সেটিং এর আগে প্রথমে সেটিংটা দেখাই যে এই যে ইনিশিয়াল স্টেজে কিছু সেটআপ যে আছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম জায়গা, যেটা আমি শেষের দিকে দেখাচ্ছি। যাই হোক, বিজনেস নেম আপনার এখান থেকে সেটআপ করতে হবে, এখানে লগো অ্যাড করে দিতে হবে। এখানে দেখেন এনেবল অটো প্রফিট পার্সেন্টেজ, এটা টিকমার্ক করে দিতে পারেন আপনার প্রয়োজন হলে, অথবা আনচেক করে দিতে পারেন। অ্যালাউ এনি মোবাইল, স্টার্ট ডেট যা আছে এরকম ভাবেই থাকবে। সেটিংয়ে মোটামুটি আমাদের ডিফল্ট সেটিং করাই থাকবে। যদি চেঞ্জ করার মতো কিছু হয় আপনি দেখে চেঞ্জ করে নেবেন। এখানে ডেট ফরম্যাটটা হয়তো একটু অন্যরকম থাকতে পারে, আপনি ডেট, মান্থ, ইয়ার আপনার সিস্টেম মতো আপনি দিয়ে নেবেন। টাইম ফরম্যাট দেওয়া থাকে হয়তো 24 আওয়ার, আপনি 12 আওয়ার দিয়ে দিতে পারেন। কোয়ান্টিটি ফরম্যাট ডেসিমাল, এটা হচ্ছে যখন আপনার কোয়ান্টিটিগুলো দেখবেন, কোয়ান্টিটির পরে ডেসিমাল থাকবে কিনা, দশমিক থাকবে কিনা, কারেন্সির পরে দশমিক থাকবে কিনা, কয়টা থাকবে। তারপর কারেন্সি প্রিফিক্স, আপনার যখন অ্যামাউন্টগুলো দেখায় তখন অ্যামাউন্টের আগে সিম্বলটা কি দেখাবে, টাকা দেখাবে নাকি আমাদের বাংলা সিম্বল যেটা আছে ওইটা দেখাবে, এখান থেকে অ্যাড করে দিতে পারবেন।
সো এইগুলো এতটুকুই। আর এখানে আছে ফ্রড চেক টোকেন। এটা কি? এটা হচ্ছে ধরুন আপনি কোনো থার্ড পার্টি ফ্রড চেকার যে আছে তাদের সার্ভিস নিচ্ছেন, তাদের কুরিয়ার টোকেন যদি থাকে, মানে ফ্রড চেক টোকেন, এখানে আপনি আমাদের এখানে টোকেনটা জাস্ট bdcourier.com যেটা আছে ওনাদের ওইখানে রেজিস্ট্রেশন করে, bdcourier.com ওনাদের এখানে রেজিস্ট্রেশন করে আপনি এপিআইতে গিয়ে দেখবেন এখানে টোকেন আছে। ওই টোকেনটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলেই আপনি এটা ইউজ করতে পারবেন। এটা ইউজ করবেন কিভাবে? এখানে চলে যাই। ধরুন আপনার কোনো অর্ডার এসেছে অল সেলসে, আপনি কাস্টমারের নাম্বারে যখন ক্লিক করবেন, এই যে আমি এটা নাম্বারটা সামনে নিয়ে আসলাম, কলামটা নাম্বারে যখন ক্লিক করবেন আপনি দেখবেন এখানে আদার কুরিয়ার ডাটা। সো এখানে দেখাবে যে আপনার এই নাম্বারের মধ্যে ডাটাগুলো কি কি ডাটা আছে, এই ক্লায়েন্ট কাস্টমার কোন কুরিয়ারে কয়টা ফিল্ড আছে, রেশিও, সাকসেস রেশিও কত, সবকিছু এখানে দেখাবে। এইটাই হচ্ছে ফ্রড চেক টোকেন আর কি। আপনি যদি বা অন্য কোনো কুরিয়ার অ্যাড করে, বিডি কুরিয়ারের পরিবর্তে অন্য কোনো থার্ড পার্টি ইউজ করে থাকেন তাহলে সেটাও আমরা অ্যাড করে দিব, কোনো সমস্যা নেই। আমরা চলে আসলাম আবার সেটিং থেকে আপাতত এখানে ইনিশিয়াল স্টেজে আর কিছু নেই, জাস্ট আমাদের কুরিয়ার সেট আপটা করতে হবে। কুরিয়ার সেট আপের জন্য এখানে দেখেন মেক সেল, ফাইনাল উইল অ্যাসাইন। আচ্ছা, এগুলো আমাদের যে ভিডিও আছে, অন্যান্য ভিডিও, ওইগুলোর মধ্যে আলাদা আলাদা পার্টে বিষয়গুলো লেখা আছে, বলে দেওয়া হয়েছে। সো আমি আর ভিডিওটা না বাড়িয়ে আমি জাস্ট সংক্ষেপে যদি বলি, আপনি যে কুরিয়ার এখানে ইন্টিগ্রেট করতে চান, যদি হয় সেটা পাঠাওর এখানে এসে পাঠাওর এপিআই সেটিংয়ে গিয়ে দেখবেন এই যে এই জিনিসগুলো আছে, এখানে যা যা চাওয়া হয়েছে এইগুলো নিয়ে জাস্ট সেট আপ করে দিবেন, এখানে অ্যাড করে দিবেন, তাহলে হয়ে যাবে। অ্যাজ লাইক ক্যারিবিও সেম, প্রতিটা কুরিয়ার ইন্টিগ্রেট করার জন্যে এখানে যা যা সেটিং আছে আপনি আপনার কুরিয়ারের অ্যাডমিন প্যানেলে গিয়ে সেটিং থেকে বা ডেভেলপার অপশানে গিয়ে এইগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, এগুলো জাস্ট ফিল আপ করে দিলেই, সেভ করে দিলেই আপনি একটা টেস্ট করে দেখবেন যে এখান থেকে যখন আপনি কুরিয়ারে অ্যাসাইন করছেন তখন কুরিয়ার প্যানেলে যাচ্ছে কিনা। তাছাড়া যদি আপনি ওরকম না বোঝেন অবশ্যই আমাদের বলবেন, আমরা করে দিব। সো আমরা দেখলাম সিস্টেম সেটিং, দেখলাম ইনভয়েস সেটিংও দেখেছি। এখন আসি আমরা সেল সেকশনে। দেখেন এখানে দুইভাবে আমরা সেল ক্রিয়েট করি, 2-3 ভাবে সেল ক্রিয়েট হয়। যে একটা তো হচ্ছে ই কমার্স প্যাকেজ বা ই কমার্সে যখন আপনার এখানে ইন্টিগ্রেট করা থাকবে ই কমার্স, শপিফাই বা ওয়ার্ডপ্রেস, তখন তো সরাসরি এখানে অর্ডার চলে আসছে। তার বাহিরেও আপনার অনেক সময় দেখা যায় ম্যানুয়ালি আপনার অর্ডার ক্রিয়েট করতে হয়, সেটা হোক অনেকভাবেই, অনেক কারণেই হতে পারে সেটা। সো ওই হিসেব করলে আমরা কিভাবে ম্যানুয়ালি ক্রিয়েট সেল করব। সেল সেকশন থেকে দেখবেন অল সেলসের নিচে একটা সেকশন আছে, সেটা হচ্ছে অ্যাড সেল। ম্যানুয়ালি অ্যাড সেল ক্রিয়েট করার জন্যে আমরা অ্যাড সেলে চলে আসছি। এখন এখানে যেরকম ইন্টারফেস আছে, হয়তো আপনি যখন ইনিশিয়াল সেট আপে থাকবেন, শুরু করছেন, তখন এরকম নাও থাকতে পারে, বাট সেটা কোনো সমস্যা নেই। এখানে প্রত্যেকটা ইনপুট বক্সের জন্য যে এগুলো, এই সোর্স সেকশন যেটা আছে, এটা কিন্তু সেটিং থেকে অন অফ করা যায়। ঠিক আছে, বেসিক যেগুলো আছে ওইগুলো অবশ্যই আপনার শুরুর দিকে থাকবে, যা যা প্রয়োজন। প্রথমত আপনি হচ্ছে আপনার লোকেশন অ্যাড করবেন, যে এই সেলটা কোন লোকেশনের জন্য অ্যাড করছেন। আপনার যদি লোকেশন একটা থাকে তাহলে আপনি একটাই ইউজ করবেন, এখান থেকে একটাই দেখাবে, এখানে একটা সিলেক্ট করবেন। প্রাইস গ্রুপটা নিয়ে একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন। যদিও সংক্ষেপে বলি, প্রাইস গ্রুপটা হচ্ছে
ধরুন একটা ডিসকাউন্ট সেট করে রাখা আগে থেকে। একটা প্রোডাক্টের দাম 15 টাকা, আপনি 3টা গ্রুপসে আপনি গ্রুপ করে রাখলেন যে এই 15 টাকার প্রোডাক্ট আমি এই গ্রুপের কাছে 12 টাকায় সেল করব, এই গ্রুপের কাছে 13 টাকায় সেল করব, এই গ্রুপের কাছে 14 টাকা সেল করব। আর সিলেক্ট না করলে তো রেগুলার প্রাইসই থাকবে। সো এই যে এটা সেট আপ করে রাখার মানেটাই হচ্ছে আপনার বারবার ওই কাস্টমারকে ডিসকাউন্ট দিতে হচ্ছে না। এটাই হচ্ছে প্রাইস গ্রুপ আর কি, সেলিং গ্রুপ, প্রাইস সেলিং গ্রুপ আর কি। সো এখানে শুরুতেই হচ্ছে ওয়াক ইন কাস্টমার দেখাচ্ছে, আপনার বেলায় এটাই থাকবে। আপনার অবশ্যই এখানে কাস্টমার অ্যাড করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে একটা পপ আপ চলে আসবে, এখান থেকে কাস্টমারকে মেম্বারশিপও অ্যাড করে দিতে পারবেন। মেম্বারশিপ সেকশন থেকে প্রোডাক্টসে এসে দেখবেন এখানে মেম্বারশিপ সেকশন আছে, মেম্বারশিপ অ্যাড করে দিতে পারবেন। অ্যাড করার পর এখানে নাম, নাম্বার, ঠিকানা দিয়ে অ্যাড করবেন, কাস্টমার অ্যাড হয়ে যাবে। এই কাস্টমারকে দ্বিতীয়বার আর আপনার অ্যাড করা লাগবে না। যখন হচ্ছে দ্বিতীয়বার কখনো এই কাস্টমারের কাছে সেল করতে যাবেন, তখন জাস্ট কাস্টমার নাম্বারটা এখানে লিখে দিলে কাস্টমার ডিটেলস সব কিছু এখানে ফিল আপ হয়ে যাবে। যাই হোক, এখানে কাস্টমার ডিটেলস দিবেন। দেন স্ট্যাটাসটা হচ্ছে এখানে একটা মূল বিষয়। এটা যদি সংক্ষেপে বলি, দেখেন পেন্ডিং, প্রথমেই হচ্ছে আপনি পেন্ডিং রেখে দিতে পারেন অথবা ফাইনাল। পেন্ডিং আর ফাইনালের মধ্যে তফাৎ হচ্ছে, পেন্ডিংয়ে রাখার পর যদি আপনি সম্পূর্ণ সেলটা ক্রিয়েট করেন, তখন আপনার স্টক থেকে আপনার ধরুন একটা প্রোডাক্ট আপনি এখানে আমি অ্যাড করি, ধরুন এই যে এই প্রোডাক্টটা কারেন্ট স্টক দেখাচ্ছে 130, ঠিক আছে। এখন আমি যদি পেন্ডিংয়ে রেখে একটা সেল জেনারেট করি, এখান থেকে অ্যাড করলাম, ক্রিয়েট হলো, সেল সেকশনে সেই সেলটা চলে আসলো। দেন এখানে আমরা করব কি, আমাদের ই কমার্স বিজনেস যারা আছেন তারা অবশ্যই জানেন যে একটা সেল জেনারেট করার পর অনেক ধাপ যেতে হয়, যে কাস্টমারকে কল করতে হবে, এটা কনফার্ম করতে হবে, যদি কাস্টমার ফোন না ধরে। তো ওই কারণেই এখানে যে পেন্ডিং সেকশনটা আছে, আপনি যখন কাস্টমার পেন্ডিংয়ে থাকবে তখন স্টকটা কিন্তু আপনার মাইনাস হবে না। এই যে এখানে আমরা যে দেখলাম 130টা স্টক আছে, আপনি সেল জেনারেট করার পর সেটা মাইনাস হবে না, 129টা হবে না, ঠিক আছে। যেহেতু কোয়ান্টিটি একটা 129 হওয়ার কথা, যেহেতু একটা সেল জেনারেট করছি, বাট সেটা হবে না। সেটা কখন হবে, যখন আপনি ফাইনাল করে দেবেন। সো অ্যাজ ইউজুয়াল আপনি এটা পেন্ডিংয়েই রাখবেন, পেন্ডিংয়ে রেখে অ্যাড করে দিবেন। যদি আপনি আপনার কাস্টমারের কাছ থেকে কনফার্মেশন পেয়ে যান, তাহলে আপনি ওইটা অল সেলস সেকশন থেকে স্ট্যাটাস কলাম আছে, এখানে আমি যদি দেখিয়ে দিই, এই যে এখানে স্ট্যাটাস কলাম আছে, এখানে ক্লিক করে, এটা তো ফাইনাল করাই আছে, এখানে ক্লিক করলে আপনি পেন্ডিং থেকে ফাইনাল করতে পারবেন। তো এখানে যাবতীয় যা যা ইনপুট বক্স আছে, ডাটা ফিল আপ করে প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে আপনি প্রোডাক্টের এসকিউ নাম্বার অথবা প্রোডাক্টের নাম লিখেও সার্চ করতে পারবেন। যদি স্ক্যানার থাকে স্ক্যান করে নিতে পারবেন। এগুলো যা যা ডাটা আছে সব ফিল আপ করে নেবেন। এখানে নিচে চলে আসবে একটা গুরুত্বপূর্ণ সেকশন, সেটা হচ্ছে শিপিং। শিপিং সেকশনে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা আছে। এখানে চার্জ অলরেডি সেট আপ করা আছে, 80 টাকা, 150 টাকা। এটা আপনি আপনার মতো চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। ই কমার্স সেকশনে গিয়ে যদি ই কম সেটিংয়ে আসি, শিপিংয়ে চলে আসলাম। ইনসাইড ঢাকার জন্য 80 টাকা আছে, শিপিং আউটসাইড ঢাকার জন্য 150। এটা আপনি 130 টাকা করে দিতে পারেন, 200 টাকা করে দিতে পারেন, আপনার ইচ্ছে। এখান থেকে সেভ করে দিলে ওইখানেও চেঞ্জ হয়ে যাবে। তো এখানে এগুলো সিলেক্ট করার পর শিপিং স্ট্যাটাসটা নর্মালি তো পেন্ডিং থাকে, আমি পেন্ডিং করে দিলাম। এখানে কাস্টমার যখন আপনি কাস্টমার অ্যাড করবেন প্লাস আইকন থেকে, এখানে যে শিপিং অ্যাড্রেসটা দিবেন সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যেহেতু এখানে আমি কোনো কাস্টমার সিলেক্ট করিনি তাই আসছে না, এখানে দিয়ে দিতে পারেন, অথবা কোনো সেভ করা অ্যাড্রেস যদি থাকে সেটা সার্চ করেও পাবে না।
এখন এইখানে একটা আপনার কোশ্চেন থাকতে পারে যে এইখানে অ্যাড্রেস আছে, এখানে কি? দেখেন এইটা আপনি যখন কাস্টমার অ্যাড করবেন, এটা বাই ডিফল্ট এখানে ওই অ্যাড্রেসটাই চলে আসবে। এখন বিষয়টা এরকম না যে কাস্টমার যখন অ্যাড করেছেন এই অ্যাড্রেসটাই হচ্ছে কাস্টমারকে সেন্ড করতে হবে। ওইটা কাস্টমারের হোম অ্যাড্রেস থাকতে পারে, বা ডেলিভারি করতে হবে আপনার অফিস অ্যাড্রেসে বা অন্য কোনো অ্যাড্রেসে। যদি দেখা যায় ডিফারেন্ট অ্যাড্রেস না হয়, জাস্ট আপনি এখান থেকে এটা কপি করে, অ্যাড্রেসটা কপি করে এখানে দিয়ে দিবেন। এই শিপিং অ্যাড্রেসটাই হচ্ছে কুরিয়ারে যাবে। যাই হোক, সবকিছু এখানে সেট আপ করে কোনো অর্ডার ইনস্ট্রাকশন থাকলে এখানে দিয়ে দিতে পারেন। দেন আসি ডিসকাউন্টে চলে আসলাম। ডিসকাউন্টে এসে কাস্টমারকে ফিক্সড অথবা আপনার প্রয়োজন হলে পার্সেন্টেজ এভাবে ডিসকাউন্ট করে দিতে পারেন। দেন পেমেন্ট সেকশনে আসলাম। দেখেন পেমেন্ট সেকশনটা তো আপনার যদি ক্যাশ অন ডেলিভারি হয় তাহলে তো এখানে আসার কোনো প্রয়োজন নেই। এরকমও হয় কোনো কাস্টমার যদি আপনাকে, যেমন আমার বিল কত টাকা সেটা যদি দেখি 29,000, আচ্ছা 29,000 টাকা কোনো কাস্টমার আপনাকে পেড করে দিয়েছে, তাহলে আপনি পেমেন্ট সেকশনে এসে যে কিভাবে পেমেন্ট করেছে, বিকাশে করতে পারে, ব্যাংকে করতে পারে, এখান থেকে মেথডগুলো সিলেক্ট করে আপনি এই যে কাস্টমার 29,000 টাকা পেমেন্ট করেছে, আপনি এই টাকাটা কোন অ্যাকাউন্টে নিয়েছেন, আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়েছেন। যদি আপনি এখানে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন এখানে দেখাবে, ব্যাংক হলে ব্যাংক অ্যাকাউন্ট দেখাবে। এখানে এটা সিলেক্ট করে দিবেন, অ্যাকাউন্টে সিলেক্ট করে ট্রানজ্যাকশন ডিটেলস যদি থাকে দিতে চান তাহলে এটা অপশনাল, দিয়ে ডিটেলসটা দিয়ে পেমেন্টের নোট থাকলে নোট দিয়ে এখানে অ্যাড সেল করে দিবেন। এখানে আমি যেহেতু সবকিছু ফিল আপ করি তাই আমাকে ইনকমপ্লিট দেখাচ্ছে। যখন এটা অ্যাড সেল করবেন তখন এটা অল সেল সেকশনে চলে আসবে, ঠিক আছে। আর যদি দেখা যায় যে আপনি অ্যাড সেল এটা আপনার পেমেন্ট নিচ্ছেন না ক্যাশ অন ডেলিভারিতে, তাহলে এটা ডিউ থাকবে, তখন এটা ডিউ থাকবে, অল সেল সেকশনে দেখাবে। যখন কুরিয়ার অ্যাসাইন করবেন তখন ওই অ্যামাউন্টটা অটোমেটিক্যালি থাকবে, যে অ্যামাউন্টে সেল করেছেন সেটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আছে, সেটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনার প্রোডাক্টের জন্য বারকোড, ইনিশিয়াল সেটআপের মধ্যে বারকোডটাও থাকে, যে বারকোড কিভাবে সেটআপ করবেন। বারকোড সেটআপ সাধারণত কয়েকটা ভাবে করা যায়। আপনি এখান থেকে প্রোডাক্ট মার্ক করে করে কোন প্রোডাক্টের জন্য বারকোডগুলো চাচ্ছেন দেখেন এখানে লেখা আছে প্রিন্ট লেবেল। আমি 3টা প্রোডাক্ট অ্যাড করেছি, প্রিন্ট লেবেলে ক্লিক করলাম। সরি, এখানে একটা প্রোডাক্ট চলে আসছে। আপনি এখান থেকে আমাদের অ্যাকশন বাটন থেকে সরি, এখানে ভুল হয়েছে আমার। এখান থেকে আপনি বাল্ক সিলেক্ট করে এখান থেকে পারবেন না, ইন্ডিভিজুয়ালি কোনো প্রোডাক্টের বারকোড যখন অ্যাড করতে যাবেন তখন প্রিন্ট লেবেল ক্লিক করলে এই প্রোডাক্টটা এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন এই যে প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে। কয়টা বারকোড প্রয়োজন এখান থেকে আপনি লিখে দিবেন ওই প্রোডাক্টের জন্য। এখান থেকে প্রিভিউ করলে আপনি বারকোডগুলো দেখতে পারবেন যে ডিজাইন করা আছে। আর চাইলে এখান থেকেও আপনি প্রোডাক্টগুলো অ্যাড করে দিতে পারেন, এসকিউ বা নাম লিখে লিখে সার্চ করে করে। আমার নাম প্রোডাক্টের নাম মনে আসছে না, যাই হোক। আর এখানে বারকোডের লেআউট আছে, এই লেআউটটা
কোথা থেকে আসছে এটা যদি দেখি, আমরা সেটিংয়ে চলে আসলাম। সেটিং থেকে এই যে দেখেন ইনভয়েস সেটিং তো আমরা করেছি, ঠিক তার নিচেই বারকোড সেটিং। সেম ইনভয়েস সেটিং এর মতো মোটামুটি বারকোড সেটিংটাও যে আপনি অ্যাড করবেন। যেমন এখন আমার 2টা করা আছে, আমার অলরেডি 2টা করা আছে, আমি ওইগুলো এডিট করে দেখি। দেখেন আমার একটা বারকোডের নাম দিয়েছি ডেসক্রিপশনে স্ট্যান্ডার্ড সাইজ। বারকোডের তো অনেকগুলো সাইজ থাকে, আপনার যখন থাকবে একটা ডিফল্টে সেট করা থাকতে পারে, আপনি ওইটাকে এডিট করে আপনার বারকোড 1 বা যে কোনো নাম দিয়ে এভাবে লিখে দিবেন। দেন আপনার পেপার সাইজ, পেপার হাইট যা যা আছে, ঠিক আছে, এখানে ফিল করে দিবেন। যেমন লেবেলের সাইজ কি হবে, উইথ কি হবে, হাইট কি হবে, এগুলো দেখে দেখে টেস্ট করে করে আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পারবেন আপনার বারকোডের প্রিভিউটা কি হবে। এইভাবে যখন আপনি একটা শেষ করে করে এরকম বারকোডের ডিজাইন কয়েকটা রাখতে পারেন, 4টা 5টা 6টা 10টা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যখন প্রিন্ট বারকোডে আসবেন, অথবা এই যে আমরা তো প্রোডাক্ট থেকে দেখলাম যে আমরা বারকোড প্রিন্ট করতে পারি, অল প্রোডাক্ট থেকেও আমরা অ্যাকশন বাটন থেকে সিঙ্গেল প্রোডাক্টের জন্য আমরা প্রিন্ট লেভেলে যেতে পারি। আবার এই প্রোডাক্ট সেকশন থেকেই আমরা প্রিন্ট বারকোডে এসে বারকোড প্রিন্ট করতে পারবো স্ক্যান করে করে। বা স্ক্যান যদি করতে না পারি, শুরুর দিকে আমরা এটা করব যে একটা এসকিউ দিব। যেমন আমি এসকিউ দিলাম, এটা দেখেছেন এই যে 3টা প্রোডাক্ট অ্যাড করলাম। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যে কয়টা বারকোড প্রয়োজন, এখানে প্লাস আইকন থেকে ক্লিক করে বারকোড কোন লেআউটে এগুলো হবে, বারকোড 1 নাকি বারকোড 2 নাকি বারকোড 3, বা আপনার যে লেআউটগুলো আপনি সেভ করেছেন ওইগুলো থেকে ক্লিক করে প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্টের ভ্যারিয়েন্স থাকবে, কোনটা কোনটা লাগবে কোনটা কোনটা লাগবে না এখান থেকে দেখে নেবেন। শো বর্ডার এটা তো প্রয়োজন হয় না, ঠিক আছে। প্রাইস ট্যাগ থাকবে কিনা এগুলো সবকিছু দেখে প্রিভিউ করলে এখানে বারকোডটা দেখাবে, সম্পূর্ণ বারকোডটা দেখাবে। যেহেতু অনেকগুলো এখানে প্রিভিউ হচ্ছে না, স্পেস কম, দেন এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আপনার প্রিন্টের প্রিভিউটা দেখাবে, বারকোড প্রিন্টারে প্রিন্ট করে নেবেন। এই ছিল বারকোড। আর তাছাড়া মোটামুটি ইনিশিয়াল স্টেজে ওরকম কিছু নেই। তাছাড়া SMS সেটআপ আছে, যদি থার্ড পার্টি কোনো SMS গেটওয়ে নিয়ে থাকেন তাহলে আপনি SMS সেটআপটাও করতে পারবেন সেটিং থেকেই। এই যে SMS সেটআপ আছে এখানে, এখন আমরা আদারে গিয়ে এখানে SMS সেটআপটা করতে পারবেন। এটা যদি আপনার ঝামেলা মনে হয় বা আপনি না পারলে কোনো সমস্যা নেই, সেগুলো আমরা করে দিব। এই ভিডিওটা দেখানোর একটা মাত্রই কারণ যে ইনিশিয়াল স্টেজে আপনি যা যা করতে পারেন, শিখতে পারেন, এটা দেখেই বুঝে যাবেন সবকিছু, আর কারো হেল্প প্রয়োজন হবে না। এইগুলো বাদ দিয়েও যদি কোনো কিছু আপনার কখনো বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাদের সাপোর্ট 24 আওয়ারই আছে। ইনশাল্লাহ আপনি আমাদের নক করবেন, আমরা দেখিয়ে দিব, অথবা অনলাইন মিটে এসে আমরা অনলাইন একটা মিটিংয়ের মাধ্যমে আমরা আপনাকে একটা ট্রেনিং করিয়ে দিব, যেন আপনি মোটামুটি সবকিছু বুঝতে পারেন। ধরতে গেলে কি দেখেন যে এত এত সেকশন আছে আমাদের সফটওয়্যারে, যদি বলতে যাই প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু আলাদা সেটিং আছে, আপনি অন অফ করে রাখতে পারছেন যেটা প্রয়োজন হচ্ছে। এখানে পজও পাচ্ছেন আপনি ই কমার্স প্যাকেজের মধ্যে, দেন আপনি ই কমার্সও পাচ্ছেন এখানে। হ্যাঁ, তো অনেক ফাংশন এখানে, যেটা হচ্ছে একদিনে 2 দিনে 3 দিনে শেখা সম্ভব না বা বোঝা সম্ভব না। যে কোনো জিনিসই বুঝতে একটু সময় অবশ্যই লাগে। সো আপনি বুঝে যাবেন, আস্তে ধীরে বুঝে যাবেন, এখানে ওরকম ঝামেলার আর কোনো কিছু নেই। আমাদের যে বেসিক কয়েকটা জিনিস সেল করার জন্যে, সেগুলো আমি আজকে দেখিয়ে দিলাম।
আর তাছাড়া যদি আপনার পজের ইন্টারফেসটা আমি দেখাইনি, পজটা হচ্ছে যখন প্রোডাক্ট অ্যাড করবেন ইমেজ থাকবে প্রোডাক্টের, বা ইমেজ না অ্যাড না করলেও এখানে প্রোডাক্টগুলো এখানে শো হবে। প্রোডাক্ট বুক হচ্ছে এটা গ্যালারি। আর সেম ওয়েতে অ্যাড সেল আমরা যেভাবে করেছি সেম ওয়েতে এইভাবে স্ক্যান করে বা এসকিউ দিয়ে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড করতে পারছি, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারছি। এখানে কাস্টমার অ্যাড করার হলে কাস্টমার অ্যাড করতে পারবেন, আদারওয়াইজ আউটলেটের জন্য ওয়াকিং কাস্টমারই থাকে বেশিরভাগ ক্ষেত্রে। এটা আপনার পছন্দ মতো আপনি কাস্টমার অ্যাড করে নেবেন। দেন এখানে পেমেন্ট সেকশনে যদি কোনো কাস্টমার পেমেন্ট করতে চায় তখন কি করবে, এই যে এই জিনিসটা আমি দেখিয়েছি যে অ্যাকাউন্ট সেকশনে একটা ক্যাশ অ্যাকাউন্ট অবশ্যই আপনারা রাখবেন। যে যখন ক্যাশ সেল করবেন এখানে যখন ক্লিক করবেন, ক্যাশ সেলে ক্লিক করবেন, তখন এইটা ওইটার সাথে ক্যাশ সেলটা হচ্ছে এইটাই। যখন হচ্ছে অ্যাকাউন্ট আপনারা দেখেছেন মেথডে ক্যাশ লেখা থাকে, এই যে এখানে দেখাই আমি, এই যে দেখেন ক্যাশ লেখা আছে। যখন আপনি ক্যাশে ক্লিক করবেন এই বাটন আর হচ্ছে এই বাটন সেম, কিন্তু এই ক্যাশ সেলটা হচ্ছে কোন অ্যাকাউন্টে যাবে। সো ক্যাশ সেলের জন্য আপনি একটা ক্যাশ অ্যাকাউন্ট রাখতে পারেন, এটা আপনার বোঝার ক্ষেত্রে ভালো। আর যদি কাস্টমার পেমেন্ট করতে চায় কার্ডে, তাহলে কার্ডে ক্লিক করবেন। আপনি যদি ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউস সেকশনে গিয়ে আপনার অ্যাকাউন্টগুলো ম্যাপিং না করেন, তাহলে হবে কি, দেখেন এখানে আমি ক্যাশ সিলেক্ট করেছি, ক্যাশের জন্য এই অ্যাকাউন্ট সিলেক্ট করা, তাই না? আবার কার্ড সিলেক্ট করেছি, এই অ্যাকাউন্ট চলে আসছে, বিকাশের জন্য এটা চলে আসছে। ঠিক আছে, যদি আপনি এগুলো সিলেক্ট করে না দেন তাহলে এই যে অ্যামাউন্টগুলো কোনো অ্যাকাউন্টেই যাবে না, তখন হিসেবে একটা গরমিল থাকবে। আর আপনার সিলেক্ট করা থাকলে ওইগুলো ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউস সেকশন থেকে, তাহলে আপনার বারবার ক্যাশ সেলের জন্য অ্যাকাউন্ট খুঁজে খুঁজে আপনার সিলেক্ট করতে হচ্ছে না, আপনি অটোমেটিক্যালি অ্যাকাউন্টগুলো সিলেক্ট হয়ে যাবে, কার্ডের জন্য কোনটা, ক্যাশের জন্য কোনটা। যাই হোক, এই পজ থেকে যে অ্যামাউন্টটা আছে, অ্যামাউন্টে ক্যাশে যদি কাস্টমার পেমেন্ট করতে চায় ক্যাশে নেবেন। ক্যাশ হলে এখানে ক্যাশ সিলেক্ট করে দিলে তো ক্যাশ হচ্ছে, আদারওয়াইজ কার্ডে হলে কার্ডে, যদি অন্য কোনো মেথড হয় ওইগুলো ইনেবল করে দিলে ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউস সেকশন থেকে ওইগুলো এখানে এই লাইনে চলে আসবে। আমরা ডিসেবল করে রেখেছি ওইগুলো। যদি কাস্টমার পার্শিয়াল পেমেন্ট করতে চায়, যে কার্ডে পেমেন্ট করবে কিছু টাকা অ্যান্ড বিকাশে পেমেন্ট করবে কিছু টাকা, এরকম হলে আপনি এগুলো এখান থেকে অ্যাড মোড করলে সিলেক্ট করে অ্যাড সেল করতে পারবেন। সেভ করে দিলে আপনার সেলটা হয়ে যাচ্ছে। আর এখানে পজের বিষয় হচ্ছে আরও আমাদের ভিডিও করা আছে, ওইটা দেখে নেবেন। এখানে রিলোড বাটন হচ্ছে, কখনো প্রয়োজন হলে এখান থেকে রিলোড করবেন। যখন আপনার দিন শেষে রাতে আপনার ক্যাশ ক্লোজ করবেন, তখন এখান থেকে রেজিস্টার ডিটেলটা দেখবেন। প্রথমে রিলোড করে রেজিস্টার ডিটেল দেখবেন। রেজিস্টার ডিটেল দেখে প্রিন্ট করতে চাইলে প্রিন্ট করবেন, দেন ক্লোজ করে দিবেন, ক্লোজ রেজিস্টার। দেন রিলোড করলাম আমরা, দেখেন এখন চলে এসেছে। আমরা রেজিস্টার ক্লোজ করে দিয়েছি, আজকের রাতের সেল শেষ। এখন ক্যাশে কত টাকা আছে সেটা হিসেব করে এখানে যদি দিতে চান 500, 1000 যা যা দেওয়ার, এখানে ক্যাশ ইন হ্যান্ড দিয়ে আপনি লোকেশনটা অ্যাড করে দিতে হবে। এখন আমি যেহেতু এই অ্যাকাউন্টের সুপার অ্যাডমিন, সো আপনাকে অবশ্যই লোকেশন 2টা 3টা মাল্টিপল লোকেশন থাকলে সেটা দেখাবেই। বাট যখন আপনি আপনার ক্যাশিয়ার অথবা আউটলেট ম্যানেজার বা এমপ্লয়ি যারা আছে তাদের জন্য একটা অ্যাকাউন্ট করে দিবেন এই সফটওয়্যারে, এবং তাকে ওই ওয়্যারহাউসের বা ওই আউটলেটের জন্য অ্যাক্সেস দিয়ে দিবেন, তখন সে যখন ক্লোজ করবে, রেজিস্টার ক্লোজ করবে, তখন ওপেন করার সময় তাকে এটা বারবার দেখাবে না। এটা নিয়ে হয়তো কনফিউজ হতে পারেন, বাট তাকে দেখাবেন, কারণ তাকে তো আপনি একটার জন্য অ্যাক্সেস দিয়েছেন। ঠিক আছে, সো আমরা এই
এটার জন্য ওপেন রেজিস্টার করলাম। আমরা এখন আবার পজে চলে এসেছি। এই ছিল পজ ইন্টারফেস। এখান থেকে মাল্টিপল সেলও জেনারেট করা যায়। ধরুন কোনো কাস্টমার প্রোডাক্ট নিচ্ছে, বিল করেছে, আবার অন্য কোনো কিছু দেখছে। ইন দ্য মোমেন্ট অন্য কোনো কাস্টমার আসলে প্লাস আইকন থেকে ক্লিক করে তার সেলটা কমপ্লিট করে দিতে পারেন। এখান থেকে তার সেলটা কমপ্লিট করে দিতে পারেন, ঠিক আছে? তারপর ওই কাস্টমার আসলে এখান থেকে তার সেলও দিতে পারেন। এটাই ছিল আজকের কমপ্লিট ট্রেনিং সেশন, ইনিশিয়াল সেট আপ। যে যখন আপনি পজারের নতুন ইনিশিয়াল স্টেজে আপনি কি কি সেট আপ করবেন, কিভাবে অ্যাড সেল করবেন, কোনটা সেট আপ করবেন, সেই বিষয়গুলি আজকে আমি আশা করি বোঝাতে পেরেছি আপনাদের। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।